হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে রেসিপিটা দেখাবো কড়াইশুঁটির কচুরি। দেখে নিন কড়াইশুঁটি কচুরিটা করতে গিয়ে করার জন্য আমার কী কী লাগছে। মশলার থালিতে আছে, আগে থেকে আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি ধুয়ে বাটিতে। জোয়ান, কালো জিরে, চিনি, নুন, আদা, কাঁচা লঙ্কা, সাদা তেল আর আছে হিং। এদিকে বাটিতে রেখে দিয়েছি ফ্রেন্ডস ময়দা। প্রথমে আমি একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি। মিক্সি বোলের মধ্যে আগে থেকে যে কড়াইশুঁটিটা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। অল্প একটু জল দেব, দিয়ে এটাকে মিক্সিতে ঘুরিয়ে একটা ব্যাটার তৈরি করব। কড়াইশুঁটিটা মিক্সি বোলের মধ্যে দিয়ে ভালো করে নিয়েছি একটা ব্যাটার। একটুও দানা থাকলে চলবে না, পুরো একদম মিহিভাবে এটা করতে হবে। কেননা দানা দানা থাকলে ময়দার মধ্যে পুর দিয়ে ভরে বেললে তাহলে ময়দার ইটা ফেটে যাবে। আমি আর একটা ছোটো মিক্সি বোল নিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা 4টে, তার সাথে কিছুটা আদা কোচানো দিয়ে এটাকেও মিক্সি বোলের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। গ্যাসটা অন করে আগে থেকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, সাদা তেল কিছুটা। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি 1 চামচ হিং দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঘুমিটাকে ভেজে নেব। এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে হিং আর কালো জিরে। এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, তারপর দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভাজা হয়ে গেছে আদা আর কাঁচা লঙ্কাটা। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা নেই। এবার আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম মটরশুঁটিটা শুধু জল দিয়ে এটাকে দিয়ে দেবো। মটরশুঁটির ব্যাটারটা দিয়ে দিয়েছি। এর ওপরে আমি নুন দিয়ে দেবো স্বাদ মতো, চিনি দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে এটাকে করতে হবে, কষতে হবে। কেননা এটা জলটা যাতে পুরো শুকিয়ে যায়, মিডিয়াম ফ্লেমেই করতে হবে। কন্টিনিউ নাড়াতে হবে, কারণ নিচটা নালে লেগে যাবে। যতক্ষণ জল না শুকায় ততক্ষণ ধরেই করতে হবে। মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে দেখুন ফ্রেন্ড, মটরশুঁটির জলটা প্রায় শুকিয়ে এসছে। আটা টাইট ভাবে একটা হয়ে গেছে। তাও আমি অল্প একটুখানি ছাতু দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা টাইট হবে। একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে মিশিয়ে নেব। ছাতুটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন ফ্রেন্ডস, পুরো একদম টাইট আটা একটা মটরশুঁটির পুর তৈরি হয়ে গেছে। ব্যাস রেডি আমার মটরশুঁটির পুর। তৈরি হয়ে গেছে মটরশুঁটির পুরটা। এবার এটা নামিয়ে রেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি ময়দাটা নিয়ে নিয়েছি, ময়দাটা এদিকে মেখে নিই। ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে এবার চিনি দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, জোয়ান দিয়ে দেবো, একটুখানি মেখে নেব ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশিই দেবো, তাহলে মচমচে একটা ভাব আসবে। এবার তেলটা দিয়েও ভালো করে ময়দাটাকে মেখে নেব। জোয়ানটা দিলে এই ময়দার মধ্যে আমি জোয়ানটা দিয়েছি, আপনারা দেখলেন ফ্রেন্ডস। কেননা
এই মটরশুঁটির কচুরিটা খাওয়ার সময় জোয়ানটা মুখে পড়লে একটা আলাদাই টেস্ট লাগবে, তাই জন্য দিলাম, খুব ভালো লাগে জোয়ানটা দিলে। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে, জোয়ান, নুন, চিনি, তেল দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি ময়দাটাকে মেখে ফ্রেন্ডস। এবারে এই ময়দার ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এই যেমন ছোট ছোট করে লেচি কেটে নেব। একটা একটা করে লেচি কাটা হয়ে গেছে, দেখুন ছোট ছোট। এবার আমি এর মধ্যে পুর ভরে দেবো, এরকম করে গোল গোল করে একটুখানি পাতলা করে নিয়ে মাঝখানটা মটরশুঁটির পুরটাকে হাতে নিয়ে নিয়েছি, নিয়ে একটু এরকম গোল গোল করে নেব, নিয়ে ময়দার মাঝখানটায় দিয়ে দেবো, দিয়ে সাইডগুলো ধরে সব একসাথে করে মুড়ে দেবো যাতে বাইরে বেরিয়ে না আসে। দিয়ে এরকম হাত দিয়ে একটু গোল করে নেব। ব্যাস রেডি পুর ভরা ময়দার লেচি। এইভাবে সব কটা পুরের মধ্যে ময়দা পুর ভরে নেব। সমস্ত লেচি কেটে ওর মধ্যে পুর ভরা হয়ে গেছে, দেখুন সব পুর ভরা লেচি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য সময় নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এদিকে আমি ময়দার পুর ভরা লেচিটাকে কচুরির মতন বেলে নেব একটু তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দেব লুচিটাকে। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখুন ফ্রেন্ডস কি সুন্দর ফুলে উঠেছে মটরশুঁটির কচুরি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এরকমইভাবে একটা একটা করে সব কটাই কচুরি ভেজে নেব। ফ্রেন্ডস রেডি হয়ে গেছে আমার গরম গরম কড়াইশুঁটির কচুরি। যদি আপনারা এই রেসিপিটা দেখে ভালো লেগে থাকেন, কড়াইশুঁটির কচুরি মোটামুটি সবার ঘরেই হচ্ছে বা হবে। এই ঠান্ডার মধ্যেই হয় এই রেসিপি কচুরিটা। যদি ভালো লেগে থাকে তাহলে ঠিক আমার মতন পদ্ধতিতে একদিন করে দেখতে পারেন। আশা করি একটার জায়গায় দুটো খেতে ইচ্ছা করবে এরকম জোয়ান ময়দার মধ্যে দিয়ে। যদি ভালো লেগে থাকে সবার শেষে আবদার করে একটা কথাই বলবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।